আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ উপায়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে। আলু দিয়ে গরুর মাংস। সাদা ভাতের সাথে এটা খেতে অবশ্যই খুব মজার। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণে গরুর মাংস আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিব মশলাটাকে। এখন মাখানো হয়ে গেলে আমি এখানে রাঁধুনি গরুর মাংসের রেডি মিক্স মশলা দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো। এখন আমি এটাকে একটা সাইডে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসছি। এখানে আমি একটি হাঁড়িতে প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তার মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর কিছু তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এটা যখন হালকা নরম হয়ে আসবে পেঁয়াজটা, তার মধ্যে এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন 10 মিনিট পর মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আর আমি মাংসের মধ্যে 2 টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিয়েছিলাম, কারণ যেন মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য। দেখুন আরও আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ফুল ফ্লেমে জাল করে নিয়েছি। এখন মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছিল সমস্ত পানিটা শুকিয়ে পুরো মাংসটা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে আবারও কিছুটা পানি দিয়ে মাংসটাকে আরও কিছু সময় কষিয়ে নিব। গরুর মাংস যত সুন্দর কষানো হবে খেতে ততই মজা। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সামান্য লবণ হলুদ দিয়ে, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব আবারও কিছু সময়। আমার জাল করা হয়ে গিয়েছে মাংসটাকে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও, নিচ থেকে যেন পুড়ে না যায়, তাই একটু বারবার নেড়ে দিতে হবে, না হলে পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর পুরো পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এখানে একটু ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। তার জন্য আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন ঝোলটা ঠিক কেমন হয়েছে। আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, তাই আমি আরেকটু জাল করে নিয়েছি কিছু সময়, যেন ঝোলটা একটু মাখা মাখা হয়। 10 মিনিট পর আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে জাল অফ করে নামিয়ে নিচ্ছি। উপর থেকে আমি সামান্য ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসে এর জন্য। মাংসটা আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে,
খুবই সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।